আজকের গল্প সুকুমার রায় রচিত কালা চাঁদের ছবি। কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে, তাই নিধিরাম হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ করেছে। হেডমাস্টার মশাই এসে বললেন, কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ? কালাচাঁদ বলল, আজ্ঞে না, মারব কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। হেডমাস্টার মশাই বলিলেন, কেন ওরম করেছিলে? কালাচাঁদ খানিকটা আমতা আমতা করে মাথা চুলকে বলল, আজ্ঞে ও খালি আমায় চটাচ্ছিল। হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করলেন, তোমায় মেরেছিল? না। ধমকিয়েছিল? না। তবে? বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল, তাই তো আমার রাগ হয়ে গেল। হেডমাস্টার মশাই তাহার কান ধরে বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়ে বললেন, মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা করো। ছুটির পর আমরা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে কালাচাঁদ, তুই খামোখা ওই নিধেটাকে মারতে গেলি কেন? কালাচাঁদ বলল, খামোখা মারব কেন? কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞাসা কর না। নিধেকে জিজ্ঞাসা করিতে সে বলল, খামোখা নয় তো কি, তুই বাপু ছবি এঁকেছিস, তার কথা আমায় জিজ্ঞেস করতে গেলি কেন? আর যদি জিজ্ঞেসই করলি, তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন? আমরা বললাম, আরে কি হয়েছে, খুলেই বল না। নিধিরাম বলল, কালাচাঁদ একটা ছবি এঁকেছে। ছবির নাম খাণ্ডব দাহন। সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞাসা করল, কেমন হয়েছে? আমি বললাম, এটা কি এঁকেছ? মন্দিরের সামনে শিয়াল ছুটছে। কালাচাঁদ বলল, না না, মন্দির কোথায়, ওটা হলো রথ। আর এগুলো তো শিয়াল নয়, এগুলো রথের ঘোড়া। আমি বললাম, সূর্যটাকে কালো করে এঁকেছ কেন? আর ওই চামচিকেটা লাঠি দিয়ে ডিগবাজি খাচ্ছে কেন? কালাচাঁদ বলল, আহা, তা কেন? ওটা তো সূর্য নয়, সুদর্শন চক্র, দেখছ না কৃষ্ণের হাতে রয়েছে। আর তাল গাছ কোথায় দেখলে? ওটা তো অর্জুনের পতাকা। আর ওইগুলো বুঝি পদ্ম ফুল বলছো? ওগুলো দেবতা, খুব দূরে আছে কিনা তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে হলো, এটা তো গরুর পাখি, একটা সাপকে তাড়া করছে। আমি বললাম, তা হবে, আমি ওসব বুঝি টুঝি না। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে, ওটি কে? কালাচাঁদ বলল, তুমি তো মহামুখ্য হে, ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে যে। তখন আমি বললাম, আচ্ছা, এক কাজ করো না কেন ভাই, ওটাকে খাণ্ডব দহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও, ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও। কৃষ্ণ অর্জুন আছেন, তারা হবেন রাম লক্ষ্মণ। আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পিছনে একটা লম্বা লেজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে। কালাচাঁদ বলল, হনুমানও হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই এক কাজ করো, ওটাকে শিশুপাল বধ করে দাও। তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না, চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন। অর্জুনের মুখে পাকা গোঁফ দাড়ি দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যাবে। আর রথটা হবে সিংহাসন, তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও,
আর ওই যে গরুড় আর সাপ, ওইটি একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, ওই গাছটাকে একটা নাক মুখ ফুটিয়ে দিলেই হবে। তারপর রাজসূয় যজ্ঞে কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস। কথাটা কালাচাঁদের মোটেই পছন্দ হলো না। তাই আমি অনেক ভেবেচিন্তে আবার বললাম, তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন? ওই রথটা জন্মেজয় আর কৃষ্ণকে জটাদাড়ি দিয়ে পুরুত ঠাকুর বানিয়ে দাও। সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভাঁড়, যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন। ওই ধোঁয়াগুলো মনেই করো যজ্ঞেরই ধোঁয়া। একটা সাপ আছে, আরও কয়েকটা এঁকে দিও। আর অর্জুনকে করো আস্তিক, সে হাত তুলে তক্ষককে বলছে, তিষ্ঠ তিষ্ঠ। আর ওই চামচিকেটা মানে গরুরটা, ওটাকে মনিটুনি কিছু একটা বানিয়ে দিও। পতাকাটাকে কী রকম করতে হবে সেটা বলতেই যাচ্ছি, ঠিক এমন সময় কালাচাঁদ আমায় ধাক্কা দিয়ে বলল, থাক থাক, আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই, সরো দেখি। আমি বললাম, তাও তো রাগ করো কেন ভাই? আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে। পছন্দ হয় করো, না হয়তো করো না, ব্যাস। এর মধ্যে আবার রাগারাগি কেন? আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না। মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয়। ওই ধোঁয়াগুলো বড় গাছটা মন্দার পর্বত, রথটা ধন্বন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন। ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে। অর্জুনের পিছনে কতকগুলো দেবতা এঁকে দাও, আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো অসুর। কথাটা ভালো করে বলতে না বলতেই কালাচাঁদ আমার কান ধরে মারতে লাগলো। আচ্ছা দেখো দেখি কি অন্যায়, আমি বন্ধু ভেবে দুটো পরামর্শ দিতে গেলাম, তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে? যা বলেছি সব শুনলে তো, এর মধ্যে অত রাগ করবার কি হলো বাপু? বাস্তবিক কালাচাঁদের এ বড় অন্যায়। সে রাগ করল কিসের জন্য? নিধিরাম তাহাকে মারে নাই, ধরে নাই, বকে নাই, গালও দেয় নাই, চোখও রাঙায় নাই, মুখও ভ্যাংচায় নাই। তবে রাগ করার কারণটা কি? ব্যাপার কি বোঝা গেল না। তাই সন্ধ্যায় সবাই মিলে কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বললাম, ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই। সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন? রামপ্রসাদ বলিল, দূত, সমুদ্র লঙ্ঘন কিসের? অগ্নি পরীক্ষা। আর একজন কে যেন বলল, না না, কি একটা যেন বধ। কেন জানি না, কালাচাঁদ হা হা করিয়া এক্কেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। যাও, ইয়ার কি করতে হবে না, বলে সে তার ছবির খাতাখানা ফরফর করে ছিঁড়িয়া ফেলিয়া দিল, আর রাগে গজরাইতে লাগল। আমরা হতভম্ব হয়ে রইলাম। সকলেই বললাম, কালাচাঁদের মাথায় বোধ হয় একটু পাগলামির ছিট আছে, নইলে সে খামোখা এত রাগ করবে কেন?